এই বিশ্বকাপের প্রথম অঘটনটা পারভেজ ঘটে গেল কিনা, কেপ ভার্দে এবং সেই সঙ্গে স্পেন 0-0, কোয়াইট আনএক্সপেক্টেড। আমার তো মনে হচ্ছে যে আমরা আসলে এই ধরনের সারপ্রাইজের জন্য অপেক্ষায় ছিলাম না। আজকে বেসিক্যালি স্পেন ভার্সেস কেপ ভার্ডের ম্যাচটায় যদি আমরা ম্যাচ পূর্ববর্তী উইন পার্সেন্টেজের জায়গাটা দেখি, সবচেয়ে বড় গ্যাপ বোধহয় এই ম্যাচটা ঘিরেছিল, এবং তারপর এই ম্যাচটা যেভাবে আসলে ঘটে গেছে, ভেরি সারপ্রাইজিং। এবং ইভেন ব্রাজিল মরক্কোর ম্যাচ ড্র হয়েছে, নট আ বিগ আপসেট। অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছে টার্কিকে, সেটা একটা বিগ আপসেট না। সুইডেন 5-1 গোলে হারিয়েছে তিউনিশিয়াকে, সেটাও বড় আপসেট না। বাট আমার কাছে আসলেই মনে হচ্ছে শিরোপা প্রত্যাশী স্পেন, যারা প্রথম ম্যাচেই এই গ্রুপের তুলনামূলকভাবে সবচেয়ে দুর্বল দল কেপ ভার্ডের সঙ্গে খেলেছে, তারা ড্র করেছে। এবং পরিসংখ্যানগুলো একেবারে অ্যালার্মিং। আপনি চিন্তা করে দেখেন যে একটা টিম 27টা শট নিচ্ছে, 7টা অন টার্গেট রাখছে, 11টা কর্নার পেয়েছে, পজেশন প্রায় 75%। এরকম পরিসংখ্যান দেখার পর আপনার তো মনে হতেই পারে যে আইদার খুব ইজি চান্সেস স্পেন মিস করেছে, অর প্রতিপক্ষ কেপ ভার্ডে আজকে এমন একটা দেয়াল তৈরি করেছে যে দেয়ালটা আসলে তাদের পক্ষে ভাঙাটা সম্ভব হয়নি। এবং দেয়ালের শুরুটাই তো আপনি কিপারের নাম বলছিলেন, ভজিনহা। মজার ব্যাপার হচ্ছে তিনি কিন্তু টপ 5 লিগসেই খেলেন, সাবাসে খেলছেন, পর্তুগিজ লিগে, এবং তার সামনে যে চারজন ছিলেন তাদের প্রশংসা না করলেই নয়। রুমেনিয়া, ইউএই, পর্তুগাল এবং আয়ারল্যান্ড, এই 4টা ভিন্ন লিগের এই 4 ডিফেন্ডার শুরু করেছিলেন আজকে ম্যাচটা, এবং পেছনে ছিলেন সেই পর্তুগিজ লিগে খেলা গোলকিপারটা। সো এই 5জন বেসিক্যালি আমার মনে হয় স্পেনের স্বপ্নভঙ্গের কারণ, এবং কেপ ভার্ডে তাদের বিশ্বকাপটাই পেয়ে গেছে মনে হয় আজকের এই ম্যাচটা, এই একটা পয়েন্ট।